উপস্থিত, ভাগ্যের উপস্থিত, এবং তাদের শ্বশুরমশাই তাদের দাদু তার স্মৃতিকে স্মরণ করার জন্য। সুতরাং সব সব প্রবাদ সবসময় সত্যি হয় না। যেমন একটা প্রবাদ আছে যে বৃক্ষ তোমার নাম কি, আমরা কি বলি, ফলে ন পরিচয়তে। এই প্রবাদ সবসময় সত্যি হয় না। যার শ্রীপাদপদ্মে আমরা একত্রিত হয়েছি তিনি একটি বাণীর মধ্যে বলছেন, ফল দেখে সবসময় গাছকে চেনা যায় না, অনেক সময় গাছকে দেখেও ফলকে চিনতে হয়, সবসময় গাছ দেখে ফল চেনা যায় না। বইটার নাম হচ্ছে শাশ্বতী বাণী গ্রন্থ। আর তারপরে তিনি উদাহরণ দিয়ে বলছেন, যেমন বট ফল, বট গাছ দেখে ওইটুকু বট ফলকে চেনা যায়, আবার ওইটুকু বট ফল দেখে বট গাছকেও সবসময় অনুমানে অনুভব করা, উপলব্ধি করা সম্ভব হয়। আমাদের কখনো কখনো প্রতীতি জন্মায়, ভ্রান্তি আসে। সে ভ্রান্তি এবং প্রতীতি কেমন, একজন পথিক অত্যন্ত ক্লান্ত হয়ে গ্রীষ্মে দাবদাহে অতিষ্ঠ হয়ে একটা বিশাল বট গাছ দেখে সে ভাবলে এখানে একটু জিরিয়ে রোদটা কমুক, তারপরে রোদ কমে গেলে পরে আবার হেঁটে পার হবে। ওই বট গাছের নিচে গামছাটা পেতে শুয়ে হাতটা মাথার উপরে পেছন দিকে দিয়ে উপরের দিকে তাকে এইটুকুটুকু বট ফল দেখছে আর ভাবছে, আরে ঈশ্বরের কাছে আমরা এত চাই, ঈশ্বরের কাছে এত এত প্রার্থনা করি, ঈশ্বরের বিচারগুলো তো ঠিক নেই, কিছু পক্ষপাতিত্ব আছে, সবসময় বিচার ঠিক হয় না। তার মনে হচ্ছে এত বড় একটা গাছ, তাই এইটুকু একটা ফল, এটা কি ঠিক হলো? আরে আমার একটা গ্রামের বাড়ি, একটা লিকপিকি গাছ, কুমড়ো আর লাউ আর মাচার উপরে ঝুলছে, তার এইটুকু লিকপিকে গাছ, এত বড় একটা লাউ, এত বড় কুমড়ো আর এত বড় গাছ, তারা এইটুকু ফল। এই ঈশ্বরকে ডাকা ঠিক নয়। এই ঈশ্বরের বিচার বিশ্লেষণ বিবেচনা সবসময় ঠিক কাজ করে। এই ভাবতে ভাবতে মাঝে মাঝে হাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। হঠাৎ বাতাসে টুক করে নাকের উপরে একটা বটফল পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে চমকে উঠে বটফলটা হাতে করে নিয়ে উঠে, না আমি যাই বলি না কেন ঈশ্বরের বিচার ঠিক আছে, আমার বাড়ির লাউ আর কুমড়ো যদি নাকের মধ্যে এসে পড়তো অত বড় ফলে, তাহলে আমি আর আমার নাকের কি অবস্থা হতো বোঝা খুব মুশকিল। সুতরাং ঈশ্বরের বিবেচনা এবং বিচার খুব একটা খারাপ নয়, ঠিকই আছে। ঠিক আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে, এই বিশ্লেষণ এবং বিচারে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে, এই যে বর্ষা হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, রাস্তায় কাদা হয়ে গিয়েছিল, এই সামগ্রিক বর্ষণ ক্লান্ত সন্ধ্যায় বিশ্বকবির একটি কথা দিয়ে আমি খুব সংক্ষেপে চুম্বকে আপনাদের কাছে কিছু নিবেদনের চেষ্টা করবো আমার স্মৃতিকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনির বিয়ে হয়েছে, তিনি আশীর্বাদ প্রার্থনা করে চিঠি লিখেছেন। সেই চিঠির উত্তরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সুখে কিংবা দুঃখে থাকো তাই চিন্তা নাই, সুখে কিংবা দুঃখে থাকো তাই চিন্তা নাই, তোমরা তারই হও প্রার্থনা তাহাই। সুখে কিংবা দুঃখে থাকো তাই চিন্তা নাই, তোমরা তারই হও প্রার্থনা তাহাই। আজকে যাদের স্মৃতিকে আমরা স্মরণ করছি, খুব যে সুখে ছিলেন তা নয়, সে প্রারম্ভিক কাঠিন্যের সময় খুব যে স্বস্তিতে ছিলেন তাও নয়, কিন্তু যে প্রার্থনাটা নিরবচ্ছিন্ন, একটি বাবা এবং একটি মার 6টি মেয়ে ভাবা যায়। আমাদের তো একটা মেয়ে হলে পরে আমাদের উৎকণ্ঠা তৈরি হয়ে যায়, আর আমরা মেয়ে নিতে চাই না, এত রকম বিয়ে দেবো কি করে, আমার মেয়েকে বিয়ে দেবো কি করে। আর এই ভদ্রলোকের পরপর 6টি মেয়ে, শুনলাম এখানে বসে বসে শরৎ বলছিল, এই 6টি মেয়ে নিশ্চিন্তে নির্বিবাদে নিঃসংকোচে বিয়ে হয়ে গেল। এবং যাদের আমরা আপন বলে মনে করি না, সেই জামাইরাও একত্রিত হয়ে আজকে সেই শ্বশুরের স্মৃতি রোমন্থনে সহযোগিতা করছেন, চোখে জলও ফেলছে, কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে। এই বসন্তান্ত সন্ধ্যায় একটু সময়ের জন্য আপনাদের নিয়ে যাবো হিমায়তপুর। তার আবির্ভাব করি এই হিমায়তপুরে এইরকম বর্ষা কখন জানেন, যখন শ্রী শ্রী ঠাকুরের পিতৃবিয়োগ হয়েছে এবং তার পারলৌকিক ক্রিয়াকর্ম হবে, সেই সময় এরকম বর্ষা। ওখানকার বেলে মাটি কাদা কাদা হয়ে গেছে, ওরকম মাটি। আর ঠাকুরের যিনি জননী গর্ভধারিণী, তিনি দাঁড়িয়ে উৎকণ্ঠার সঙ্গে
ভাবছেন যে কর্তার কাজ কি করে হবে। এরকম ম্যারাথন তখন তো বাধা ছিল না, মাঠের মধ্যে কাজ হবে, মাঠের মধ্যে লোক বসবে, পাত পারবে, যা কিছু ব্যবস্থাই হবে, কিন্তু এই কাদা এবং বর্ষার মধ্যে কাজ কি করে হবে। তিনি খুব উৎকণ্ঠা নিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবছেন, আর তার গুরুজি মহারাজ হুজুর মহারাজকে স্মরণ করছেন। হঠাৎ হঠাৎ সতীশচন্দ্র গোস্বামী তিনি মাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে বলেন, মা কি ভাবছেন? মা বললেন, গোসাই এই কাজ কি করে হবে কর্তা, এই সব তো ভেসে গেছে জলে, এখানে কর্তার কাজ কি করে করবো, লোকজন যারা আসবেন তাদের বসাবই বা কোথায়। সতীশচন্দ্র গোস্বামী মায়ের কথা শুনে বলছেন, মা আপনার কতটা জায়গা লাগবে একটু হাত দিয়ে করে দেখিয়ে দিন। মা গোসাইয়ের কথা শুনে বলে, এইটুকু জায়গার মধ্যে কর্তার কাজ হবে আর অতটুকু জায়গার মধ্যে লোকজন বসবে, ঠিক আছে আপনি নিশ্চিত থাকুন মা, এখন বৃষ্টি পড়ে যাবে। এই বলে কাছে একটা কঞ্চি পড়েছিল, কঞ্চি দিয়ে তিনি দণ্ডি কেটে ওই জায়গাটাকে সরিয়ে দিলেন। ইতিহাস সে কথা বলে, তথ্য এ কথা বলে, বৃষ্টি সরতে শুরু করলো, ওই জায়গাটুকু রোদ উঠলো, খটখটে শুকিয়ে গেল। তিনি ইষ্টকর্ম করেছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করেছেন। এই বোধ, এই উপলব্ধি নিয়ে আত্মতৃপ্তিতে একটা প্রশান্তি অনুভব করে মনে মনে খুব আনন্দ অনুভব করছেন। হঠাৎ কাঁধের উপরে একটা হাত, তাকেই দেখেন তার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর। প্রথম প্রশ্ন হচ্ছে, বাপ মরিছে কার? গোসাইদা কার বাপ মরছে? উনি অস্ফুট ভাবে বললেন, আপনার। শালা বাপ বললো আমার আর বৃষ্টি সরাই দিলেন আপনি? হ্যাঁ, বাপ বললো আমার আর বৃষ্টি সরাই দিলেন আপনি? সতীশচন্দ্র গোস্বামীর এই উত্তরটা জানা ছিল না, হা করে তাকিয়েছেন তার দিকে। ঠাকুর একটা আঙুলের পর দেখিয়ে বললেন, শালে এত কসরত করে এতটুক মাল জমাইছেন, এত কসরত করার পর এতটুক মাল জমাইছেন, ফস করে খরচা করে দিলেন। শালা বাপ বললো আমার আর বৃষ্টি সরাই দিলেন আপনি? প্রকৃতির ওপরে খবরদারি করার অধিকার আপনি দিল কিরা? সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, প্রকৃতির ওপরে খবরদারি করার অধিকার আপনি দিল কিরা? সতীশচন্দ্রের এই অনুভব এবং উপলব্ধি মুহূর্তের মধ্যে স্থিরিত হয়ে গিয়ে দুহাত জোর করে বললেন, কি উপায় ঠাকুর? ঠাকুর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর করবেন, কাম তো সারিয়ে ফেলেছেন, এতটুক কর্মফল তো ভোগ করেন আপনি, বলে হেঁটে চলে গেল। আমি যেখানে থাকতাম দেওঘরে, আমাদের বাড়ি ছিল পুরাঙ্গানের কাছে, ঠিক আমাদের বাড়ির উল্টো দিকে গোসাইটা থাকতেন। তার পরিবারের প্রত্যেকের সাথে আমাদের এবং আমার ব্যক্তিগত সম্পর্ক, পরিচয়, সান্নিধ্য ছিল। কর্মফল ভোগ করা কেমন, নানান পর্যায় স্তরের মধ্যে দীর্ঘ সময় ধরে আমি চাক্ষুষ করেছি কর্মফল কি করে ভোগ করতে হয়। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এই কর্মের যে ফল, যার স্মৃতিকে আমরা স্মরণ করছি, এই কর্মের ফল তিনিও কম ভোগ করেন। একজন শিষ্য ভক্ত ঠাকুরের কাছে এসে বললেন, আমি দীক্ষা নিয়েছি, সস্তায়নী ব্রত পালন করি, আমি নিষ্ঠা ভরে আমার যতটুকু সাধ্য সীমা ক্ষমতা আমি আপনার প্রত্যেকটি অনুজ্ঞা পালন করবার চেষ্টা করি, তবুও আমার গ্রহ বিপর্যয়, আমার দারিদ্র, আমার কষ্ট, আমার অশান্তি দূর হয় না কেন? কি করবো ঠাকুর? খুব প্রাসঙ্গিক, খুব রেশনাল কোশ্চেন ঠাকুরের কাছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, তুই যেখানে থাকিস ওই জমি কার? বললেন, আমার বাবা। তুই যে বাড়িতে থাকিস, বাড়ি বানাইছিল কি রে? বলে, আমার বাবা। তুই যে রাস্তায় বাড়াস, তা কার পরিচয় দিস? আমার বাবা। তুই যে সম্পত্তি ভোগ করতেছিস, এ বানাইছিল কি? আমার বাবা। সব তোর বাপের সম্পত্তি ভোগ করতেছিস। হ্যাঁ, তোর বাপ যে একদম প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন তা কি ঠিক? নির্ভুল ছিলেন তা কি ঠিক? তার যে অজ্ঞতাজনিত কর্মের ফল, সেটিকে পাড়ার লোক ভুগবি না তুই ভুগবি? সেটিকে পাড়ার লোক, বাবার পরিচয় তোর, বাবার সম্পত্তি তোর, বাবার বাড়ি তোর, আর বাবার যে অজ্ঞতাজনিত কর্মের ফল সেটা ভোগ করবে কি পাড়ার লোক? আমরা যখন বিধ্বস্ত এবং বিপর্যয়ের মধ্যে পড়ি, তখন আমরা বিষাদগ্রস্ত হয়ে যাই। ঠিক এইখানে এই বিষাদ যোগের মধ্যেই জনার্দনের প্রয়োজন হয়ে যায়, যোগ পুরুষোত্তমের প্রয়োজন হয়ে যায়। তিনি আমাদের বিষাদ থেকে প্রসাদে উত্তরণ ঘটিয়ে দেন। তিনি আমাদের বিষাদ থেকে মুক্ত করার পথ, পদ্ধতি, প্রক্রিয়াকে আমাদের সামনে উপস্থাপিত করেন।
আমি খুব সংক্ষেপে আজকে বিষয়কে স্পর্শ করবার চেষ্টা করবো। যে দুজন মানুষ আমাদের কাছে দেখে নেই, আমাদের কাছে শরীরে নেই, এই যে আয়োজনটা দেখতে পাচ্ছেন, এটা বিনা পয়সা হয়নি। এই যে আয়োজনটা হয়েছে, এর পেছনে অর্থ ব্যয় করতে হয়েছে, এর পেছনে শ্রম এবং সময় ব্যয় করতে হয়েছে। তা যে মানুষটা আমাদের কাছে নেই, আমাদের সঙ্গে নেই, আমাদের পরিবারের মধ্যে নেই, তার জন্য একটি অশরীরী বিদেহী অস্তিত্বের জন্য এই এত বড় ব্যয় এবং আয়োজন, এর তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কোথায়? খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক, খুব সঙ্গত একটি জিজ্ঞাসা তো আমাদের ভিতরে হওয়া স্বাভাবিক নয়, হতেই পারে। এইখানে ঠাকুর অনুকূল চন্দ্রের খুব জরুরি, অপরিহার্য, প্রাসঙ্গিক প্রয়োজনীয়তাকে ফিল করা সম্ভবপর। ঠাকুরের কাছে বিজ্ঞান এখন যতটা আমাদের কাছে উন্মোচন করতে পেরেছেন, তিনি যেন অনেক 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 বেশি, তার ফার্সাইটনেস, তিনি যেন আরো অনেক বেশি এগিয়ে আমাদের কাছে কথা বলেছেন, যার জন্য পুরুষোত্তমকে সমকাল স্বীকার করতে পারে না, যার জন্য পুরুষোত্তমকে সমকাল সবসময় গ্রহণ করতে পারে না। আমি একবার তার শ্রীমুখে শুনেছি, তিনি আমাদের যাকে নারায়ণীকে রানী বলেছেন, প্রফুল্ল কুমার দাসদাকে, এই হাতটা এখানে বেশ জোরের সঙ্গে এরকম শব্দ করে চাপড় মেরে বলেছিলেন, প্রফুল্ল লিখে তো, I say thousand thunder today or tomorrow the whole world accept it। এটা আমি একবার তার শ্রীমুখে উদ্ঘোষিত হতে শুনেছি। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে তার প্রাসঙ্গিকতা কোথায়? ঠাকুরকে ভক্তজন জিজ্ঞেস করছেন, আমার মতো মূর্খ মানুষ নয়, those are all high intellectual giants। তারা ঠাকুরকে, তাদের মধ্যে একজন জিজ্ঞেস করছেন, ঠাকুর, এই যে এত মানুষ আপনার কাছে আসে, এত মানুষ আপনাকে বহন করার চেষ্টা করে, শিষ্যত্বকে স্বীকার করার সাধনা করছে, আপনার দৃষ্টিভঙ্গিতে মানুষ সম্পর্কে আপনার ধারণা এবং আপনার সংজ্ঞা কি? মানুষ কাকে বলে? খুব রেশনাল কোশ্চেন। ঠাকুর অনুকূল চন্দ্রের টুইঙ্কেল অফ অ্যান আই আনসার, তিনি বলেন, এ সিরিজ অফ আইডিয়াস, এক লহমায় বললেন, এ সিরিজ অফ আইডিয়াস অ্যান্ড এ বান্ডিল অফ কমপ্লেক্সেস। প্রশ্ন হচ্ছে যে সুখে থাকা, দুঃখে থাকা, ভালো থাকা, মন্দ থাকা, অস্বস্তি এবং স্বস্তিতে থাকা, দিস আর অল ভাব। ভাবটাকেও তিনি এক্সপ্লেন করছেন, টু বি। ভাব মানে হচ্ছে টু বি, হওয়ার আবেগ। এখন এই প্রশ্ন যদি আমাদের মধ্যে জেগে থাকে, আমি যদি আরেকটি জিজ্ঞাসা অত্যন্ত বিনীত ভাবে উপস্থাপিত করি বিদ্বজ্জনের কাছে, এই যে এতক্ষণ আমাদের ভারত বললো, আমাদের সনদ বললো, এতক্ষণ এই সমান্তরাল ভাবে অত্যন্ত বিনম্রতার সাথে যদি একটি জিজ্ঞাসা আমি রাখি, একটি প্রশ্ন যদি উপস্থাপিত করি আপনাদের চেতনা চৌকাঠে, একবার ভেবে দেখবেন কি? ভাব মানে হচ্ছে হওয়ার আবেগ, আর মানুষের মধ্যে, পুরুষের মধ্যে, নারীর মধ্যে বহু ভাব থাকে। কেমন ভাব? দেখো, একটা বলছি, একটি পরিবার, দাম্পত্য সম্পর্ক, স্বামী এবং স্ত্রী, প্রত্যেক দিন দুজনের মধ্যে ঝগড়া, প্রতিদিন দুজনের মধ্যে ঝগড়া। সেই ঝগড়া মানে তাক উপরে ছাদে বুঝতে পারে না, এরকম ঝগড়া হয়। একদিন সেই ঝগড়া করে ক্লান্ত হয়ে বউ ঘুমোচ্ছে, আর তার বর অনেক গালাগালি চোপা শুনেছে বউয়ের মুখে, শুনে ঘুমন্ত বউয়ের মুখের দিকে হঠাৎ চোখ পড়েছে, তাকিয়ে দেখছি বউ ঘুমোচ্ছে, ভাবছে আরে বাবা এত সুন্দর দেখছে আমার বউ। সে বউয়ের পাশে এসে ঘুমন্ত বউয়ের মুখের দিকে হা করে তাকিয়ে ভাবছে এত সুন্দর দেখতে আমার বউ, আর যখন মুখটা ঠোঁটটা নাড়ায় কি বিষ বার করে ফেলে ভেতর থেকে। এই সুন্দরের মধ্যে এত বিষ থাকতে পারে? এই বলে আদর করার ভঙ্গিতে গালে কি হাত দিয়েছে, বই ঘুমিয়েছে, কি হলো সঙ্গে সঙ্গে। তখন আমি খালি ভাবছিলাম যে এত সুন্দর দেখতে তুমি, এত অপূর্ব দেখতে তুমি, তুমি যখন রেগে কথা বলে কি বেরিয়েছে লাভার স্রোতের মতো। সঙ্গে সঙ্গে চিৎ হয়ে শুয়েছিল, বরের কানটা ধরে মুখের কাছে টান দিয়ে নিয়ে বলে, এত দেরি করে বললি কেন হারামজাদা? তুই যদি ভালোই মনে করেছিলিস সেলফি তুলতাম একটা ভালো দেখে, সঙ্গে সঙ্গে একটা মোবাইল আমি সেলফি তুলতাম। এইরকম যে ভাব, এটাও একটা ভাব। এই ভাব নিয়ে, এই বোধ নিয়ে যখন উভয়ের সঙ্গে সম্পৃক্ত হয়, তখনই আমি বোম করি, আমি এসে যাই। কোন ভাবটিকে আমি আশ্রয় করেছি, কোন ভাবটিকে আমি গ্রহণ করেছি, কোন ভাবটিকে আমি আমার ভেতরে ধারণ করেছি, সেটি তো আমি, সেটি তো এতগুলো আমি, সেটি তো আমি এবং এতগুলো আমি।
আমাদের বলতে কোনো অসুবিধে নেই যে স্নেহলতা ঘোষ কোন বিশ্ববিদ্যালয়ের এমফিল, ডক্টরেট, পিএইচডি না করার পরেও, না করার পরেও এমন কিছু একটা ভাব জ্যোতিষ ঘোষের ভেতর থেকে নিঃসন্দেহে আহরণ, অর্জন, ধারণ এবং গ্রহণ করতে পেরেছিলেন, যার জন্য প্রবাদ বাক্য মিথ্যে হয়ে যায়। জামাইরা আপন না হয়েও তার পুত্রের একই গোত্রে দাঁড়িয়ে থেকে একই সাথে এই আয়োজনে শরিক এবং অংশীদার হয়ে তারা চোখে জল ফেলে, কণ্ঠরুদ্ধ হয়ে যায়। একটা ভাবকে তো আহরণ করতে পেরেছে। এটি সিগনিফিকেন্ট। এটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক তাৎপর্য এর স্মৃতি স্মরণে। আমাদের ভারত বললে বাবা এবং মার কাছে ঋণী থাকবে। কেন ঋণী থাকবো? বইটার নাম ধৃতি বিধান, সেকেন্ড পার্ট। এই ধৃতি বিধানের সেকেন্ড পার্ট থেকে ভারত আবৃত্তি করে আমাদের শোনালো চির ঋণী এবং চির কৃতজ্ঞ থাকবে বাবা এবং মার কাছে। কেন থাকবে? কি দায় পড়েছে, কি প্রয়োজন পড়েছে? ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, তুমি যা বলবে, যা করবে, তোমাকে ঈশ্বর সে অধিকার দিয়েছে। তুমি তোমার স্বাধীনতা নিয়ে, ইচ্ছা দিয়ে সব করতে পারো। ঈশ্বর তোমাকে সে অধিকার, সে স্বাধিকার তোমাকে দিয়েছে। কিন্তু প্রকৃতি এবং ঈশ্বরের তো এই অধিকার এবং স্বাধিকার আছে। তুমি যা করবে সেই করা অনুযায়ী ফলটা তোমাকে দান করে। এটাও কি ঈশ্বরের স্বাধিকার এবং অধিকারের মধ্যে থাকে। তুমি যেটা করবে সে ফলটা তোমাকে দান করে। আজকে সে ফলটা আমরা পাই। কিভাবে পাই? আমি তো আমার ছোট কাল থেকে এই বয়সকাল পর্যন্ত সারা দেশে বিদেশে প্রচুর মানুষের সান্নিধ্য পেয়েছি। একদম গ্রাসরুট লেভেল থেকে যতদূর কল্পনা করতে পারা যায়, যত উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে সঙ্গ করার সুযোগ আমার জীবনে ঘটেছে। আর এই ভেতর থেকে আমরা বাইরে যতই প্রতিষ্ঠিত দেখি না কেন, বাইরে যতই ভালো দেখি না কেন, ভেতরটা যে কত ঝরঝরে, এরকম জীবন আমার চোখের সামনে হামেশা আচ্ছার দেখতে পাচ্ছি। একটা কোঠারি হাসপাতাল। এই কোঠারি হাসপাতালে সৎসঙ্গে প্রণম্য ঋত্বিক দেবতা ছিলেন সুধীর কুমার মুখার্জি কাঁচাপাড়। ওর ছোট ছেলে অজয়, তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, বাঁচবে না, তার ডায়ালিসিস হচ্ছে। তার পয়সা করে কিছু নেই, সে ভর্তি হয়েছে ওই কোঠারিতে। ডক্টর জালান বলে একজন ছিলেন, তার আন্ডারে ভর্তি হয়েছে এবং তিনি নেফ্রোলজিস্ট। ডায়ালিসিস হচ্ছে, কাজকর্ম চিকিৎসা চলছে এবং একজন ডক্টর, আমি তার নামটা উচ্চারণ করবো না, সেই ডক্টর এসে বললেন, যিনি ওনার সব দেখাশোনা করছিলেন, তিনি বললেন যে কালকে তোমাকে বেরিয়ে যেতে হবে। কেন? তোমার টাকা পয়সা শেষ, আর টাকা জমা না করলে দাতব্য চিকিৎসালয় নয়, এখানে টাকা দিয়ে চিকিৎসা হয়, আর আমরাও তো টাকার বিনিময়ে চিকিৎসা করি, তোমাকে যেতে হবে। আর এই অজয় শুয়ে থেকে ওই ডাক্তারকে মুহূর্তের মধ্যে কি বললো জানেন? অজয় বললো যে, আরে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, কালকে রাত্রিবেলা আপনার বউ আপনাকে লাঠি মেরে খাট থেকে ফেলে দিল। যে এইটুকু বলেছে, সঙ্গে সঙ্গে সেই ডাক্তার চুপচুপ মুখটা চেপে ধরে, চুপ, আপনি আমাকে হাসপাতাল থেকে তাড়াবেন, বেড থেকে সরাবেন, আপনার বউ যে খাটের থেকে কাল রাত্রি আপনাকে লাঠি মেরে ফেলে দিল। হা করে তাকিয়ে সেই ডাক্তার ব্যক্তিগত খরচ দিয়ে তার চিকিৎসা করে অজয় বলল, আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু যে কদিন থাকি আপনি আমার ব্যয়ভার বহন করুন। এই ক্ষমতা এবং শক্তিটি সুধীর মুখার্জির বউ সেই ভাব ধারণা করে ওই সন্তানটি অল্প সময়ের জন্য পৃথিবীতে ছিল, কিন্তু শক্তিশালী ছিল। দক্ষিণেশ্বর কালী মন্দির বা ভবতারিণী, তার সামনে নাট মন্দির, ওখানে বসে থাকতেন কাশীশ্বর রায়চৌধুরী। আমি চোখে দেখেছি, তার সাথে দীর্ঘদিন কাটিয়েছি। তিনি কোষ্ঠী বিচার করতেন, হাত দেখতেন, হস্তরেখা বিচার করতেন, ওখানে বসে আছে। খুব নামজাদা একজন ব্যারিস্টার কলকাতা হাইকোর্টে, আমি তার নাম উচ্চারণ করবো না। তার স্ট্যাচু আছে কলকাতার কাছাকাছি সুবারবান অঞ্চলে। সেই বিখ্যাত ব্যক্তি মা ভবতারিণীতে ওখানে ভালো ডোনার, তিনি এসে ওখানে পুজো দিতে গিয়ে বললেন, ওখানে তো লাইন কেন ওই নাট মন্দিরে? বললেন, অনুকূল ঠাকুরের একজন শিষ্য আছে, ওখানে হাত দেখে। আর ইচ্ছা অনুকূল ঠাকুরের শিষ্যকে মা ভবতারিণীকে জায়গা দিয়েছে, লাখ মেরে বার করে দিন। কোনো একজন লোক ওখানে কি কথাটা শুনেছে, শুনে কাশীশ্বরকে গিয়ে বলছে, এই কথা বলছে ভদ্রলোক। কাশীশ্বর ওই ভদ্রলোকের থেকে তাকিয়ে বলছে, এদিকে আসুন, এদিকে আসুন। সে ভদ্রলোক খুব দম্ভ ভাব নিয়ে সামনে দাঁড়িয়েছেন, বলছে যে ঠাকুর এখান থেকে 311 কিলোমিটার দূরে দেওঘরে থাকে। ঠাকুরের কুকুরটা আপনার সামনে দেখেননি, যেখান থেকে বিওয়ার অফ ডগস, কুকুর হয়েছে সাবধান। কুকুরটা মা ভবতারিণী মন্দিরের সামনে, আপনার সামনে।
আর ঠাকুরটা রয়েছে দেওঘরে 311 কিলোমিটার দূরে। আগে কুকুর ডেঙান, তারপরে তো ঠাকুর। গালাগাল করবেন, প্রশংসা করবেন, আগে কুকুর পার হন, তারপরে তো ঠাকুর। এই বলে তিনি গড়গড় করে সেই ব্যারিস্টারের কথা বলছেন। আর বলবার সঙ্গে সঙ্গে ব্যারিস্টার মুখে হাত দিয়ে ভদ্রলোককে নিয়ে চলে গেলেন। 44 লক্ষ টাকা দিয়ে আদ্যাপীঠ যাওয়ার সময় RN ঠাকুর রোডে একটা বাড়ি তিনি কিনে দিলেন, যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কাশীশ্বর। আমি ওই ব্যারিস্টারকে কাশীদার ওখানে বহুবার দেখেছি। তিনি আসতেন অনুগত হাত জোর করে। ভবতারিণীর মন্দির আজ যেতে দেখিনি। কাশীশ্বর রায়চৌধুরী এবং শ্রী শ্রী ঠাকুরের গায়ে প্রণাম করতে আমি তাকে দেখে এসেছি অনেকদিন পর্যন্ত। আজকে এই ভাব এবং বিষয়গুলো আমাদের পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শেখানো হয় না, একদম শেখানো হয় না, একদম জানানো হয় না। যার ফলে আমরা এগুলো জানতে পারি না, আমরা ধরতে পারি না, আমরা বুঝতে পারি না। ভারত যখন মা মনমোহিনী দেবী এবং ঠাকুরের মাধুর্যমণ্ডিত লীলায়িত কথা যখন আমাদের কাছে নিবেদন করে, তখন মনে হয় আমরা তো পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না। কি বেঁচে থাকবে? ভাব বেঁচে থাকবে। ভাব মানে হচ্ছে হওয়ার আবেগ। আমার যে হওয়ার আবেগ, পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবো না, কিন্তু বেঁচে থাকবো কিভাবে? বেঁচে থাকবো, বিশ্বকবি বলেছিলেন, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল কাদম্বরী মরে না। ঠিক একইভাবে যে দুজন আমাদের কাছে শরীরে এবং দেহে নেই, তারা দেহে এবং শরীরে না থেকেই প্রমাণ করলো তারা দেহে এবং শরীরে যতটা ভরন্ত হয়ে থাকতেন তার চেয়েও কম নিভন্ত হয়ে নেই, আরো বেশি ভরন্ত হয়ে এখানে থাকতেন, আছেন এবং থাকবেন। এই বোধটি আমাদের মধ্যে ইনহেরিট করেছেন, সঞ্চারিত করেছেন যিনি, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কিভাবে, কেমন করে ভাবটাকে রেখেছে? বাবা মা ছেলে মেয়েকে ভালোবাসবে, স্বাভাবিক। কুকুর বাসে, গরু বাসে, ছাগল বাসে, জীব জন্তু জানোয়ার এরা তার সন্তানকে ভালোবাসে। মানুষ তো বাসবেই, স্বাভাবিক, মানুষ তো ভালোবাসবেই। ঠাকুরের কাছে প্রশ্ন হচ্ছে, ঠাকুর বাপ মা তো ছেলে মেয়েকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, ছেলে মেয়ে যে সব বাবা মাকে ভালোবাসে তার কোনো নমুনা আছে? সন্তান যে তার বাবা মাকে প্রকৃত ভালোবাসে তার কোনো নমুনা, কোনো চিহ্ন আছে? ঠাকুর মুহূর্তের মধ্যে বলে হ্যাঁ আছে। তার বাণীর সাথে তার জীবন একদম অত্যাচ্য, অবিভাজ্য, অভিন্ন এবং অভেদ। হ্যাঁ, ভালোবাসা প্রমাণ আছে। কি দেখবেন, বাবা মার নজর সবসময় তার দিকে। কার দিকে? যে একটু কমজোরি, একটু নড়বড়ে, একটু দুর্বল সন্তান, একটু কমজোরি, একটু নড়বড়ে, একটু দুর্বল সন্তান, বাপ্পার নজর হচ্ছে সবসময় তার দিকে। আর যে শক্ত সমর্থ, টাকাবুকো, পরিকর্মা, বাপ্পার চাপ হচ্ছে সবসময় তার উপরে। ওকে একটু দেখ, ওকে একটু কর, ওকে একটু ঘর, ওকে একটু দে। বাপ্পার চাপ হচ্ছে সবসময় শক্তপোক্ত টাকাবুকো সন্তানের উপর। আর বাপ্পার দুর্বলতা হচ্ছে নড়বড়ে কমজোরে সন্তানের উপর। যে সন্তান ঠিক এইটাকে অনুভব করে ওই বাবা এবং মার মতন করে নড়বড়ে কমজোরে তার ভাই হোক, বোন হোক, এদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে চলে, সেই বাপ মাকে ঠিক ভালোবাসে। আর বাপ মার আশীর্বাদ, এই যে বৃষ্টি হলো না, এই বৃষ্টির মতন তাকে চাইতে হয় না, এই বৃষ্টির মতন তার মাথার উপরে আশীর্বাদ পড়ে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, সফল বাবা মা কে ঠাকুর? সবচেয়ে কৃতি বাবা মা কে? এর পরীক্ষা তো আমরা জানি না, এর উত্তর তো আমরা জানি না। সবচেয়ে কৃতি সফল বাবা মা কে? ঠাকুর মুহূর্তের মধ্যে বলছেন, যে সন্তান সন্ততি বাবাকে এবং মাকে অতিক্রম করে যায়। কিসে? জীবন, যশ এবং বৃদ্ধির সঙ্গে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতায়। যে সন্তান এবং সন্ততি বাবাকে এবং মাকে অতিক্রম করে যায়, সেই বাবা মা হচ্ছে সফল, সার্থক, কৃতি বাবা মা। সেই তর্পণ এবং সেই শ্রদ্ধা সফল এবং সার্থক হয়ে ওঠে। এই যে কথাটা বললাম, ঠাকুরের পরের ভাই প্রভাস চন্দ্র চক্রবর্তী যখন পাবনায় সৎসঙ্গ ছিল, তখন তিনি ছিলেন, তার ডেজিগনেশনটার নাম ছিল প্রতিনিধি নায়ক। ঠাকুরের প্রতিনিধি নায়কের ডেজিগনেশন ছিল। আফটার 46 দেওঘরে আসার পর যখন আবার মেমোরান্ডাম নতুন করে অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন তিনি আর সৎসঙ্গ কাউন্সিলের মেম্বার থাকলেন না। তিনি কি করলেন? অভিমানে, ক্ষোভে, ক্রোধে ঠাকুরের বিরুদ্ধে মোকদ্দমা করলেন, মামলা করলেন। আর ঠাকুরের পক্ষে, সৎসঙ্গের পক্ষে
যিনি মামলা লড়েছিলেন তিনি ভারতবর্ষের আইনমন্ত্রী ছিলেন অশোক সেন, ব্যারিস্টার অশোক সেন। একদিন ঠাকুর, তার ডাক নাম ছিল খেপু কাকা বলতাম আমরা, খেপু তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, নিভৃতে ডাক দিয়ে তিনি বললেন, তুই যে উকিল ধরেছিস, তুই এর ক্ষমতা নাই সৎসঙ্গে উকিলের ঘাড়াবের পাই, তুই বড় উকিল ধর, ওই পাঁচে উকিল যে তোর কাম হবে না। খেপু কাকা বলছেন যে তার অনেক টাকা লাগে, বড় উকিল ধরতে গেলে অনেক টাকা লাগে। তিনি বলছেন, তুই ঘাবড়াচ্ছিস কি, আমি তো রয়েছি তোর দাদা, তুই বড় উকিল লাগা। তিনি ভিক্ষে করতে শুরু করলেন এবং আমার জানার মধ্যে 8 থেকে 10,000 টাকা প্যারিমোহন নন্দীদের কাছে জমা রেখেছিলেন, ব্যাংক দিয়ে দিয়ে খেপু থাকে ওই টাকাটা দিচ্ছেন। খেপু কাকা হাঁটু মুড়ে বসে বলছেন, তুমি জানো দাদা কার বিরুদ্ধে মামলা? ঠাকুর এরকম, আমার ওই জানার দরকার নাই, আমি তো হেরে যাওয়া দেখতে পারবো না, তুই যে হেরে যাবি তা আমি সহ্য করতে পারবো না। কেন জানিস, তুই আর আমি একই মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, তুই আর আমি একই মার পেট থেকে জন্মাইছি। তুই যদি হেরে যাস আমার মনে হবে আমার মা হেরে গেল, তুই যদি হেরে যাস আমার মনে হবে আমার বাপ হেরে গেল। শুধু মা বাপ না, আমার 14 পুরুষ হেরে গেল। এই বাপ মা হেরে যাওয়া তোর ভেতর থেকে আমি সহ্য করতে পারবো না। তো যেটাই দেখ, আমার জানা আছে ওই টাকা ঠাকুরের কালো চপ্পলের উপরে রেখে মাথা নিচু করে প্রণাম করে বললেন, দাদা এই মামলা আমি প্রত্যাহার করে নিলাম, এই মামলা আমি সরিয়ে নিলাম, আমার আর কোনো অভিযোগ নেই। এই যে আচরণ এবং ব্যবহার, বাবা মাকে যিনি ভালোবাসতে পারেন তিনি সঞ্চারিত করতে পারেন। বাবা মাকে যিনি প্রত্যেক দিন পরিচর্যা করতে পারেন তিনি তার প্রজন্মের মধ্যে এই ভাবটাকে বাঁচিয়ে রাখতে পারেন। আর এই ভাব যদি বেঁচে থাকে, বাবা মা বেঁচে আছে। বাবা মার সবচেয়ে বড় স্মৃতি কি? আমি আকাশ থেকে পড়িনি, মাটি থেকে জন্মাইনি, কুকুর বেড়ানোর মতন জন্মগ্রহণ করিনি। আমার মা এবং আমার বাবা আমাকে পৃথিবীতে নামিয়ে নিয়ে এসছে। সবচেয়ে বড় স্মৃতিকে আমি, সন্তান সন্ততি। বাবা মা সবচেয়ে বড় পরিচয়কে আমি আমার মা এবং আমার বাবা এবং আমার 14 পুরুষের বাবা এবং মায়ের কোলে আমি সবচেয়ে বড় জীবন্ত, চলন্ত, দুরন্ত, ভরন্ত স্মৃতি। আমার প্রত্যেকটা স্টেপই কেমন হবে বলে দিয়েছেন পরিষ্কার। ঈশ্বর তুমি নিরন্তরতায় সজাগ হয়ে থেকো। আমার চালচলন কেমন হবে বলে দিয়েছেন। আমার খাদ্য পানীয়, আমার পরণ পরিচ্ছদ প্রয়োজন কি করবে? তোমারই সার্থকতাকে অমৃতবাহী করে চলবে। যখন আমি এইভাবে প্রত্যেকটা দিন এইভাবে যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করব, তখন আমার ভেতরে যে ভাবটিকে আমি হয়েছি, সেটি আমার বাবা এবং আমার মা। এই ভাবটি আমার মা গ্রহণ করেছেন, ধারণ করেছেন, পোষণ করেছেন, পালন করেছেন, ভূমিষ্ঠ করে প্রবর্তন করেছেন, আমি হয়েছি। আমার এই ভাবটি যদি প্রীত, তৃপ্ত, নন্দিত হয়, তাহলে নিঃসন্দেহে ফার্ম গ্যারান্টি আমার বাবা এবং আমার মা যেখানেই থাকুক তৃপ্ত হচ্ছে, প্রত্যেক মুহূর্তে তৃপ্ত হচ্ছে। এর চেয়ে বড় কল্পনা হয় না। মন্ত্র মানে কি? যে আমাদের মনকে ত্রাণ করে। আমি এমন অনেক মন্ত্র শুনেছি, শুনুন কিরকম মন্ত্র। কালকেই কাকদ্বীপে বলেছি, বাবার শ্রাদ্ধ হচ্ছে। বাবার শ্রাদ্ধে পুরোহিত বই থেকে বলছেন 2টা মাটির খুঁড়ি নিয়ে আসুন। বলে কি হবে? বলে যে পিণ্ড দিয়েছো না বাবার, তুই একটু পেছাব করে ওর মধ্যে 2টো খুঁড়িতে একটু পেছাব করে নিয়ে এসো, পিণ্ড দিতে হবে। বলে সে কি? আমার বাবার পিণ্ডে আমি পেছাব করে দেবো? বলে আমি কি বলছি বাবা, শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে, একদম পরিষ্কার প্রিন্ট বই লেখা আছে পিণ্ডে মূত্রদান, একদম পরিষ্কার লেখা আছে পিণ্ডে মূত্রদান, শাস্ত্র বলছে। ভদ্রলোক হাঁ করে তাকিয়ে যার বাবার শ্রাদ্ধে পিণ্ডদান করেছে, একজন লোক ওখানে দূরে চেয়ারে বসে থেকে বলছে ওটা প্রিন্টিং মিস্টেক, ওটা হচ্ছে পিণ্ডে সূত্রদান। ওই সূত্রটা দন্তের সটা ম হয়ে গেছে প্রিন্টিং মিস্টেকে। সুতরাং আজকের এই প্রিন্টিং মিস্টেক হয়ে ঈশোপনিষদ আমাদেরকে পরিষ্কার করে ঈশা বাস্তমিদান সার্বান, ঈশ্বর সবকিছুকে আচ্ছাদন করে রেখেছে। তিনি আমাদের পরম আশ্রয়, তিনি আমাদের পরম আবরণ। শ্রীমদ্ ভগবত গীতা যখন 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন হলো, সঙ্গে সঙ্গে ত্রস্ত ভীত কম্পিত অর্জুন উচ্চারণ করলেন, প্রসীদ দেবেশ কি জগন নিবাস, এই জগৎ জুড়ে তোমার নিবাস, তুমি প্রসন্ন হও হে জনার্দন। এই প্রার্থনা নিবেদন করেছিলেন, কালকে কাকদ্বীপে বলেছি। আজকেও যাদের স্মৃতিকে আমরা মনন, তর্পণ এবং স্মরণ করছি, তিনি কিসে নন্দিত, তৃপ্ত, প্রীত হবেন? আমার যোগ্যতার উপরে, আমার সুস্থ থাকার উপরে,
আমি ভালো থাকি কি মন্দ থাকি সে প্রশ্ন পড়ে, আমি দুঃখে আছি কি ব্যথায় আছি সে জিজ্ঞাসা পড়ে। আমি যদি কষ্ট পাই আমার মনে হবে আমার মা কষ্ট পাচ্ছে, আমি যদি কষ্ট পাই ব্যথা পাই আমার মনে হবে আমার বাবা খুব কষ্ট পাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর একদিন কৃষ্ণকার হাত ধরে টানতে টানতে হিমায়ত করে নিয়ে যাচ্ছে, কৃষ্ণকে হরণ করে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? দেখেন একটা জিনিস দেখেন, আপনাকে একটা জিনিস দেখেন, নর্দমার মধ্যে জল চলে যাচ্ছে আর নর্দমার জলের মধ্যে অনেক পোকা কিলবিল কিলবিল করে যাচ্ছে। ঠাকুর বলেন দেখেন তো দেখি কৃষ্ণদা, বলে হ্যাঁ নর্দমার জলের মধ্যে কিছু পোকা কিলবিল করে যাচ্ছে। ধরেন ওগুলো পোকা না, ওগুলো কুতুল মান্তুন পণ্ডিত। ধরেন ওগুলো পোকা না, ওগুলো কুতুল মান্তুন আর পণ্ডিত। আপনার ছাল ফল সারা, আপনি যদি দাঁড়া দেখেন আপনার ছাল ফল কিলবিল কিলবিল করে যাচ্ছে, আপনার কেমন লাগবে? কন্ত কৃষ্ণদা বলেন ভালো লাগবে না, বাপ মারও ভালো লাগে না। তাই ভালো করে ধরা যান বিয়ে যান ঠিক হয়, ভালো করে ধরা যান কম্প্যাটেবল ম্যারেজ যান ঠিক হয়, ভালো করে ধরা যান প্রত্যেকটা দাম্পত্য সম্পর্কে পরিবার যান ঠিক হয়। তাহলে একটা স্মৃতি স্মরণের সঙ্গে একটা ম্যারেজ এবং ইউজেনিকের যে রিলেশন, একটা এডুকেশনের যে রিলেশন, এটা আমরা ভালো করে বুঝতে পারি না। ঠাকুর একদিন প্রশ্ন করবে পঞ্চানন সরকারকে, বলছেন পঞ্চানন্দাকে তিনি একদিন বলতে দেখেন অনেক বউ রাগ করে চোপা করে দিল, একটা কথা খুঁজে গেলাম হয়তো হাট করে থামিয়ে দিল, একটা কথা বলে ঝাঁকি দিয়ে কথা বলবো। পুরুষ মানুষরা কি হয়, অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট অ্যাভয়েড করার জন্য চুপ করে গেল। কিন্তু চুপ করে গেল কি, তরঙ্গ কি থেমে গেল? যে চুপ করে গেল এইখানে তরঙ্গ প্রবাহিত হতে লাগলো। এটা কোথায় গিয়ে ধাক্কা মারছে? স্পর্মে। এটা কি ধাক্কা মারে শুক্র কীটের উপরে। এই শরীর থেকে যখন ওই নারী, ওই স্ত্রী, ওই অর্ধাঙ্গিনী সন্তানকে গ্রহণ করবে, ওই ক্ষুদ্র জিনিসটাই নিয়ে যাবে, ওটা উন্ড হয়ে থাকবে। ওই উন্ড একদিন আলসারে কনভার্ট হয়ে যাবে, ওই আলসার একদিন অমীমাংসিত হবে একটি অবিশ্বাস্য রোগের জন্ম দেবে। তাহলে আমার জন্মের সঙ্গে আমার রোগ, আমার সুস্থতা, আমার স্বাস্থ্য, আমার সার্থকতা, এগুলিকে ওতপ্রোতভাবে রিলেটেড। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র না আসলে, না থাকলে, না ধরিয়ে দিলে আমরা একে ট্রেস করতে পারতাম না, আইডেন্টিফাই করতে পারতাম না। ধর্ম মানেই হচ্ছে যে আমাদের ধারণ করে, ধর্ম মানেই হচ্ছে যে আমাদের উন্মোচন করে, ধর্ম মানেই হচ্ছে আলোক ধর্ম আছে, বাতাসের ধর্ম আছে, জলের ধর্ম আছে, জীবনের ধর্ম নেই। সবকিছু ধর্ম আছে, আমাদের জীবনের কোনো ধর্ম নেই। জীবনের ধর্ম কি সেটা আমরা আমাদের মন গড়া খামখেয়ালি ইচ্ছে দিয়ে ধর্ম পালন করি। এই পুজো করে দিলাম, সে পুজো করে দিলাম, ওখানে এই করে দিলাম, ওখানে দান করে দিলাম, না এগুলো ধর্ম না, এগুলো আমার